সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হাজির হয়ে গিয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাংসের পায়া। দেখো, এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু জিরা আর শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে আসলে, অর্থাৎ পেঁয়াজের গায়ের রং বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি একে একে অন্য মশলাগুলা অ্যাড করব। পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়েও এসেছে। এর মধ্যে প্রথমে রসুন বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 2 চামচ জিরা বাটা অ্যাড করেছি। অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এতে অল্প জল দিয়ে দেব, যাতে মশলাটা ধরে না যায়। এভাবে কষাতে থাকতে হবে। আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো, মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব। মশলাগুলা কষানো হয়ে গেছে। জল দেওয়ার পরে মশলাগুলোকে কিছু সময় কষিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দেখো, মশলাটা কষাতে লাগছি। কষানো হয়ে আসলে এর মধ্যে একে একে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। যে যেমন ঝাল খায় সে তেমন ঝাল অ্যাড করবে। আমি একটু ঝালের পরিমাণ কমই দিয়েছি। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে টমেটো অ্যাড করেছি। একটা টমেটো ভালোভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা মশলার সাথে একসাথে কষাতে হবে, যাতে টমেটোটা একদম মেল্ট হয়ে যায়। দেখো, আমি এখনও পর্যন্ত এতে লবণ অ্যাড করি নাই। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দিয়ে মশলাটাকে মিশিয়ে কিছু সময়ের জন্য রান্না করব, যাতে করে টমেটো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় আর টমেটোটাও মশলার সাথে মিশে যায়, বোঝা না যায় যে এতে টমেটো দেয়া। মশলাটা কষানোর জন্য কিছু সময় রেখে দিয়েছি। দেখো, ঢাকনা দিয়ে রান্না করলাম। সময় পরে ঢাকনাটা উঠিয়ে দেখো, আমার মশলাটা প্রায় মিশে গেছে আর কষানো হয়ে এসেছে। এতে কোনো কাঁচা মশলার গন্ধ নেই। এবার আমি আরও একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় তার উপরে নির্ভর করে মাংস বা খাসির পায়া কেমন লাগবে খেতে। এজন্য মশলাটা আগে ভালোভাবে কষাতে হবে, আর এরপরে কালারটাও নির্ভর করে। দেখো, এরপর আমি খাসির পায়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, খাসির পায়াগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটার জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ খাসির পায়াটা কষাবো। আর এটা হতে অনেকটা সময় লাগে। খাসির পায়ার সাথে যে মশলার জলটুকু ছিল সেটাও শুকিয়ে এসেছে। আর দেখো কতটা জুসিনেস হয়েছে। খাসির পায়া দেখলে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। এরপর আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এবার দেখো, ঝোলের জলটা ফুটতেও শুরু করেছে। এটা খেতে রুটি পরোটার সাথে অনেক মজা লাগে। দেখো, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আরও একটু শুকাবো। আর এটা রান্নার প্রথম দিন খাওয়ার থেকে দ্বিতীয় দিন খেতে ভালো লাগে। আজ খাবো বলে একটু ঝোলটা শুকায়ও নিলাম। দেখো, অনেকটা আমার পায়া রান্না প্রায় শেষ, বলতে গেলে হয়ে গেছে। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।